ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর উত্তমপুর এলাকায় অবস্থিত গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের গ্রাহকরা অর্থ আটকে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে আজ মানববন্ধন করেছে। দুপুর থেকে শতাধিক গ্রাহক সমিতির পরিচালক মোহাম্মদ অবায়দুল হক ননী এর বাড়ির সামনে অবস্থান নেন এবং বিকেল 5:30টায় তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহক উষা, ফারজানা, দুলাল, গোলাম মাওলানা, নান্না, রুবেল ও কুরসিয়া জানান, সমিতিতে প্রায় 6 শতাধিক সদস্য নিয়মিতভাবে সঞ্চয় করে আসছেন। তাদের দাবি, বর্তমানে সমিতির গ্রাহকদের প্রায় 12 কোটি টাকারও বেশি অর্থ জমা রয়েছে, যা তারা ফেরত পাওয়ার অপেক্ষায় রয়েছেন। গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে তারা নির্ভরতার সঙ্গে সমিতিতে টাকা জমা রেখেছেন এবং মাসিক মুনাফা পেয়ে আসছিলেন। তবে সম্প্রতি অর্থ উত্তোলনের সমস্যা দেখা দেওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন। প্রশাসনের সহায়তায় বিষয়টি দ্রুত সমাধান চান তারা। সমিতির ফিল্ড অফিসার মিনারা বেগম জানান, গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখতে এবং নির্ধারিত হারে প্রতি মাসে 2% মুনাফা প্রদান করে আসছিল সমিতি। এ বিষয়ে সমিতির পরিচালনা পর্ষদকে সদস্য মোহাম্মদ অবায়দুল হক ননী মুঠোফোনে জানান, আমরা গ্রাহকদের টাকা দিয়ে জমি, গরুর খামার ও দোকান পরিচালনা করতাম। ব্যবসার লাভ থেকেই মুনাফা প্রদান করা হতো। বর্তমানে কিছু সমস্যার কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে, তবে আমাদের সঠিক হিসাব অফিসে সংরক্ষিত আছে। অফিস খোলার সময় গ্রাহকরা চাইলে তা দেখে নিতে পারবেন। আমরা ধীরে ধীরে সবার মূলধন পরিশোধ করব, এ ব্যাপারে আমরা দায়বদ্ধ। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে একটি বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। এগুলো তারা বন্ধ করে নাই কেন? অল বাংলাদেশের সমস্ত জায়গায় তাদের চলাফেরা আছে, তারা কেন এটা অবৈধ হইলে তারা কেন এটা বন্ধ করে না? শুধু তো গ্রাম বাংলা না, বাংলাদেশে এরকম আরো অনেক সঞ্চয় সমিতি আছে। আমার নাম উষা জাহান উষা। গ্রাম বাংলা সঞ্চয় সমিতিতে আমরা বিগত 5 বছর আগে কিছু টাকা রাখছি, রানিং 6 মাস আগে, বছর আগে, মানে যে সময় যার সুবিধা হয় সেই অনুযায়ী টাকা রাখা হইতেছে। তাদের চুক্তি ছিল আমাদের লাইকে 2000 করে টাকা দেবে, তারা ব্যবসা করে, তাদের গরুর ফার্ম ছিল, দোকান ছিল, তারা গ্রামে লোন ছাড়ে বিভিন্ন, তারা আমাদের দেখাইছে যে এই খাতে তারা টাকাগুলো ইনভেস্ট করতে আছে। সেই বিশ্বাসে আমরা তাদের টাকা দিছি, তারা আমাদের এই সিস্টেমও দেশে যে এইটি হচ্ছে তাদের ডকুমেন্ট। তার মানে অফিসের মালিক ছিল 4 জন, সভাপতি হচ্ছে ওবায়দুল হক, তার সহসভাপতি আছে আরো একজন ফরিদ, সজল, স্বপন, তারা অলরেডি 3 জন পলাতক।